প্রতীক জীবন হলো জড় জীবন। এইটাকে ইউটিলাইজ করতে হবে, এটা কনভার্ট করতে হবে পারমার্থিক জীবনে। একদম পারমার্থিক জীবনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেবার মধ্যে থাকা, জীবনটাকে সেবাময় করা। জীবন যদি প্রভুর সেবায় উৎসর্গিত হয়, প্রভুর সেবায় নিয়োজিত হয়, তাহলে আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। এই জগতে প্রভু যার জন্য আমাকে পাঠিয়েছেন সেটা সার্থক হবে। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিন্তা করব প্রভু আমাকে যার জন্য পাঠিয়েছেন আমি তার জন্য কিছু তো হরিভজন, কিছু তো হরিনাম, হরিকাল যে নাম ভজনী কৃষ্ণ ভজন, নাম সেবায় কৃষ্ণ সেবা। এবং মনুষ্য জীবনের বৈশিষ্ট্য হলো পারমার্থিক জীবনটাকে পারমার্থিক সেবাময় করতে হবে। এবং সেবাময় জীবন হলো ভগৎ প্রীতিময় জীবন। বিনা প্রেম সে নাহি মিলন লালা। আমাদের জীবনটা প্রেমময়, ঠিক না? ইমামা দিচ্ছে আমাকে কদম ফুলের বনে আমার নিত্য বসতি। আমাদের নিতাই চাঁদ বলছে, নিতাই চাঁদ হচ্ছেন অভিন্ন চাঁদ। নিতাই চাঁদ হলেন ওদের মূল সংকর্ষণ বলবেন। এই রাঘব চৈতন্য বললেন পানিহাটকে, যে রাঘব দেখো আমার তো কদম বনই আমার নিত্য বসতি, তো যদি কদম ফুলের মালা একটা আনতে পারে। জোহার করবো, এখন তো কদম ফুলের সময় না, গিয়ে দেখো যদি কদাচিৎ যদি ফুটে থাকে কোনো কথা। তো রাঘব মশাই ঢুকে তো অবাক, ওভারওয়েলড, অভিভূত, যে জামিনের দিকে এক গাছ কদম ফুল, তো এক গাছ কদম ফুল ফুটে আছে। তো প্রভুর আদেশ হয়েছে কদম ফুলের মালা, প্রভুর আদেশ হয়েছে কদম ফুলের মালা, সঙ্গে সঙ্গে কদম ফুলের মালা গেছে জানে হাতে হাতে নিজেই গলদেশে অর্পণ করুন। তাই আমরা प्रेम से बोलिए, क्या बोलिए, प्रेम से बोलिए, गुरु निताई चांद की जय। যে দেশে নিতাই নাই আমি সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না